হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেল। চীনা সংস্কৃতিতে ড্রাগন নৃত্য একটি ঐতিহ্যবাহী নৃত্য, যা মূলত চীনা নববর্ষ এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনার জন্য পরিবেশিত হয়। এর ইতিহাস বেশ পুরনো এবং এটি বৃষ্টির জন্য প্রার্থনা ও পূর্বপুরুষদের পুজো থেকে শুরু হয়েছিল। সম্প্রতি হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল চীনা সাংস্কৃতিক অনুষ্ঠান ড্রাগন নাচ, চাইনিজদের নৃত্য পরিবেশন, ক্লাসিক্যাল ড্যান্স, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, আর সবই হলো চীনের কলকাতার কনসুলেট জেনারেল জু হুইয়ের অভিভাবকত্বে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করল জেনারেল জু হুই। চীন থেকে এসেছিলেন নৃত্যকলা দেখাতে জেসিকা উ। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় নাচ ভারতনাট্যম শিখেছেন এবং আজকে নিজের মায়ের সাথে পারফর্ম করলেন। তিনি কি বললেন? You are from Beijing. Yes, Beijing. You are a student. Yeah, I'm a student. Student in which subject? I'm studying art design. Acha. When did you take dancing learning courses? I first started learning Bharatanatyam with my mom when I was only 4 years old. Your mother was also performer? Yes, my Oh, mother, okay. who was just performed with me. Who is still performing? Yes, she just performed with me. Oh, after you will perform? Yeah, two of us. No, the another one is performing with you. Who is? My Who mom, is she? my Oh, your mom. mother. Yes. Okay. Your guru? Who is your guru? My mom. Your mom. And who is your mom's guru? She learned it from India. Huh? From India, here. India. Who is? She learned from Lila. Huh? Lila. Acha. Okay. You came to learn dance in India. Yeah, sometimes. Sometimes. Okay. Just share your experience. Some performance in India. In which stage and where the location? I mean, where are those performed in metropolitan cities or? So I did my other Gitram. You? Other Gitram. Okay. In Delhi. In what is the name? Mumbai. Huh? Mumbai. You have performed in Delhi. Mumbai. Delhi. Only Delhi. Yes. Acha. And in China, where you perform? In which city? In China? Lot of cities. They mention the name of the cities. So in Beijing, Shanghai, and also Kunming, and Sichuan, like many places. Okay. We have heard that one very beautiful program will be organized in Shantiniketan. Yes. Will you go there and perform? Yeah. Tomorrow. Tomorrow you are going. Okay. ড্রাগন নৃত্য হান রাজবংশের অর্থাৎ 206 খ্রিস্টপূর্বাব্দ থেকে 220 খ্রিস্টাব্দ পূর্বাব্দ সময়কালে শুরু হয়েছিল। প্রাচীনকালে খরার সময় বৃষ্টির জন্য ড্রাগনদের কাছে প্রার্থনা করার জন্য এই নৃত্য পরিবেশন করা হতো। কিছু বিশ্বাস অনুযায়ী ড্রাগনরা সৌভাগ্য এবং বন্যার হাত থেকে জমির সুরক্ষার প্রতীক।
ড্রাগন নৃত্য গ্রামীণ উৎসবের একটি অংশ ছিল, যা চীনা নববর্ষের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। ড্রাগনের প্রকৃতি অর্থ চীনা সংস্কৃতিতে ড্রাগন জ্ঞান, শক্তি, মর্যাদা, উর্বরতা এবং শুভ্রতার প্রতীক। ড্রাগন নাচ চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দেশ ও দেশের বাইরে চীনা সংস্কৃতিতে একটি বিশিষ্ট প্রতীক হিসেবে পরিচিত। ড্রাগন নৃত্য এক ডজনও বা তার বেশি নৃত্যশিল্পীরা একটি দল দ্বারা পরিবেশিত করে। নৃত্যশিল্পীরা একটি রঙিন ড্রাগন প্রপ অর্থাৎ পোষ নিয়ে খুঁটি ব্যবহার করে ছন্দবদ্ধভাবে নাড়ে। এই নৃত্যটি চীনা নববর্ষ, মন্দির উৎসব, বিবাহ এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে পরিবেশিত হয়। কিছু বিশ্বাস অনুযায়ী ড্রাগন যত দীর্ঘ নাচে তত বেশি ভাগ্য মানুষের জন্য নিয়ে আসে, এটাই চীনাদের মনের আন্তরিক বিশ্বাস। ড্রাগন এবং বৃষ্টির মধ্যে সংযোগ, নাচ এবং নিরাময় সবই সামানবাদ থেকে উদ্ভূত হতে পারে, যা সাধারণত প্রাচীন চীনে প্রচলিত ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখুন, অপূর্ব নৃত্যশৈলী দেখুন ড্রাগন ড্যান্সের, এবং আমাদের ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট পাঠাবেন। ভালো থাকবেন, নমস্কার।